থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে বাংলাদেশে বসে ইউএসএ চ্যানেল তৈরি করতে পারেন এবং কিভাবে সঠিক নিয়মে সেট আপ করবেন সবকিছু আজকে এই ক্লাসেই দেখতে পাবেন। আপনারা অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশের অনেক ভাই ও বোনেরা বাংলাদেশে বসেই ইউএসএ, কানাডা, ইউকে অডিয়েন্স টার্গেট করে কন্টেন্ট তৈরি করছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করছে এবং তারা কিভাবে সেটা করছে সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো। এবং আপনি যদি বিগিনার হয়ে থাকেন, ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, তাহলে ভিডিওটা আপনার লাস্ট পর্যন্ত দেখা উচিত। আমি আপনাকে জোর করব না ভিডিও দেখার জন্য, কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। ওকে, সো বেশি কথা বলবো না। কিভাবে সেট আপ করলে, কোন অপশন অন করলে আপনি ইউএসএ অডিয়েন্স টার্গেট করতে পারবেন, ইউএসএ মার্কেট ধরতে পারবেন, সেগুলো আমি একেবারে ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ বলে দিব। এর জন্য আমি বেশি কথা এখন বলতেছি না। তবে আপনি যদি ইউএসএ অডিয়েন্স বেস কন্টেন্ট তৈরি করতে চান মাত্র 2 থেকে 3 মিনিটে এআই ব্যবহার করে, তাহলে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এটা ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আমার চ্যানেলে ঢুকলেও আপনারা পেয়ে যাবেন। অনেক নিশ আছে, টপিক আছে যেগুলো ট্রেন্ড হুট করে চলে আসে, আবার হুট করে ট্রেন্ড থেকে হারিয়ে যায়। কিন্তু এই যে নিশ নিয়ে আমি ভিডিও তৈরি করে দেখাইছি, এটার ট্রেন্ড সব সময় থাকে এবং লাইফ টাইম এটা থাকবেও, এটা গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। তো যাই হোক, আমরা বেশি কথা বলবো না, এমনিতেই কিন্তু ভিডিওটা অনেক লং হবে। অনেক কিছু শেখার আছে ভিডিও থেকে। তো প্রথমত আপনারা চলে আসবেন চ্যানেল ক্রিয়েট করার জন্য, এখান থেকে ইউটিউবে চলে আসবেন। আর হ্যাঁ, এখান থেকে আমি সময় স্বল্পতার কারণে কিন্তু আমি ডিসক্রিপশন রেডি করে রেখেছি। ডিসক্রিপশন কিভাবে লিখবেন সেটা বলে দিব, কিছু কিওয়ার্ড সংগ্রহ করে রেখেছি এবং ডিসক্রিপশনটা আমি এআই ব্যবহার করেছি। এআই চ্যাটবট মানে চ্যাট জিপিটির মতো চ্যাটবট আমি ইউজ করে আইডিয়া নিয়েছি এবং নিজে এটা লিখেছি। সো সেক্ষেত্রে আপনারা আইডিয়া নিয়ে এভাবে লিখে রাখতে পারেন আপনার টপিক অনুযায়ী। তো এখান থেকে ইউটিউবে আপনারা চলে আসবেন। আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, যেভাবে আমি দেখাবো। জাস্ট গুগলে এসে গুগল ক্রোমে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, নেওয়ার পর এভাবে আমি যেভাবে দেখাবো সেভাবে কাজ করবেন। তো ইউটিউবটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এইখানে দেখবেন আপনার জিমেলটা ডিফল্ট হিসেবে কিন্তু এখানে আপনার একটা জিমেল দেখাবে। ওকে, তো এখানে কিন্তু ডিফল্ট হিসেবে জিমেল দেখাবে, জিমেল অ্যাকাউন্ট দেখাবে, কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করা থাকবে না। তো চ্যানেলটা ক্রিয়েট করার জন্য এখানে আপনারা সেটিং অপশনে চলে আসবেন। সেটিং থেকে যে এখান থেকে ক্রিয়েট ইউর চ্যানেল এই অপশনে ক্লিক করে দিবেন, ক্রিয়েট এ চ্যানেল। ওকে, এখানে কিন্তু দেওয়া আছে এটা টিভি ভার্সন, এটা ল্যাপটপ অথবা কম্পিউটার এবং ফোন, মানে এমন একটা ব্যানার ডিজাইন করতে হবে যেটা সবগুলো ডিভাইসে পারফেক্টলি একেবারে দেখা যায়। সো এটার জন্য আমি প্রথমত ক্যানভাতে চলে আসবো, এসে এখান থেকে আপনাদের দেখাবো যে পারফেক্ট সাইজ কি। গুগলে চলে আসলাম, ক্যানভাটা ওপেন করার পর এখানে এসে সার্চ করব ইউটিউব ব্যানার সাইজ। ঠিক আছে, সার্চ করার পর ইমেজ সেকশনে আসবেন। এইখান থেকে যে কোনো একটা ইমেজ আপনারা ওপেন করবেন। এই ইমেজটা সব সুন্দর করে বোঝানো হয়েছে, দেখুন টিভি ভার্সন 2560 বাই 1440। ওকে, আপনারা ক্যানভাতে আসবেন, যাদের ক্যানভা প্রো লাগবে আমাকে মেসেজ দিবেন, আমি দিয়ে দিব। তো এই কাস্টমাইজেশন অপশনে ক্লিক করবেন, এখানে আপনারা দিবেন 2560 বাই 1440। ওকে, 1440, এই যে দেখুন। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, এখানে একটা সাইজ পেলেন আপনারা। এবং দ্বিতীয় সাইজ হচ্ছে 2560 বাই 338। এই পুরো অংশটুকুই ল্যাপটপ অথবা কম্পিউটারে দেখা যাবে, এই অংশটুকু আর ল্যাপটপ অথবা কম্পিউটারে দেখা যাবে না। ওকে, সো আমি দ্বিতীয় সাইজটা নিয়ে নিব, 2560 বাই 338, 338 দ্বিতীয় সাইজটা নিলাম। এবং তৃতীয় সাইজটা হচ্ছে যে 1235 বাই 338। এবং মোবাইলে জাস্ট এই যে এতটুকু নীল অংশটুকুই দেখা যাবে, বাইরে কিছুই কিন্তু দেখা যাবে না। তো এই জন্য আমাদের তিনটা সাইজ নিয়ে, তিনটা সাইজ মেনটেন করে আমাদের একটা ব্যানার ডিজাইন করতে হবে। আমি সবকিছুই দেখাই দিচ্ছি। তো এখন আসবো এখান থেকে 1235, তারপর ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। তো সবচাইতে যে ছোট সাইজ, ওই সাইজে চলে আসবেন 1235 বাই 338। এখানে আসার পর আপনারা এলিমেন্ট সেকশনে আসবেন, শেপ অপশনে আসবেন। এখান থেকে একটা রেক্টাঙ্গেল শেপ নিয়ে নিবেন। শেপ নেওয়ার পর এটা সুন্দর করে আপনি এটা বরাবর সেট আপ করে দিবেন এইভাবে। এটা আপনি কপি করে নিবেন। কপি করার পর চলে আসবেন সবচেয়ে যে বড় সাইজ টিভি সাইজ, ওইটাতে এসে পেস্ট করে দিবেন। তারপর পজিশন অপশনে আসবেন, এখান থেকে সেন্টার এবং মিডিল করে নিবেন। এটা হচ্ছে মোবাইল সাইজ নিলাম। তারপর মিডিল যে সাইজ ল্যাপটপ অথবা কম্পিউটার সেটাতে আসবেন, এখান থেকে আবার রেক্টাঙ্গেলটা নিয়ে নিলাম এবং এটা সুন্দর করে সেট আপ করে দিলাম এখানে। এটাও কপি করে নিলাম এবং এখান থেকে এটাও পেস্ট করে দিলাম। পজিশনে থেকে এখান থেকে মিডিল করে দিব এটা, এবং এটার কালারটা, আচ্ছা এখান থেকে এটা নিচে দিয়ে দিব এবং এটার কালারটা একটু চেঞ্জ করে দিব, যেমন এটা। সো এখন দেখুন এটা পুরোটাই হচ্ছে টিভি ভার্সন, এই নীল অংশটুকু হচ্ছে কম্পিউটারে দেখা যাবে এবং এতটুকু জাস্ট ফোনে দেখা যাবে। তো এই যে সাইজটা, এইভাবে সাইজ নিবেন, নেওয়ার পর আপনারা এই যে এখান থেকে যে স্কেলটা আছে, যে স্কেল, এই স্কেল যদি না থাকে তাহলে ফাইলে আসবেন। ফাইল থেকে যে এখান থেকে সেটিং থেকে শো রুলস অ্যান্ড গাইডে ক্লিক করলে কিন্তু আপনারা এরকম স্কেল পেয়ে যাবেন। এই স্কেল আপনারা এভাবে সেট আপ করে নেবেন টান দিয়ে। আপনাদের যে মূল টপিক, মূল এলিমেন্টস গুলো সবগুলো এই যে এতটুকু জায়গার মধ্যে রাখতে হবে। এখন আমি যদি এগুলো ডিলিট করে দিই, দেখুন এতটুকু জায়গার মধ্যে আমি একটা ডিজাইন করেছি। আমি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন।
জাস্ট ওয়েট করুন, এই যে এটা, এই যে দেখুন, এটা যদি আমি একটু সেট আপ করে নিই, এই যে দেখুন আমার যে মূল কন্টেন্ট ডেইলি এক্সারসাইজ, এটা আমি সেভ এরিয়ার মধ্যে রাখার চেষ্টা করেছি, এতটুকু হচ্ছে সেভ এরিয়া। তো এইভাবে করে আপনারা কি করবেন, এই যে তিনটা সাইজ দেখাই দিলাম, এই তিনটা সাইজের সমন্বয়ে একটা ব্যানার ডিজাইন করে নেবেন, নেওয়ার পর এটা ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর চ্যানেলে এসে আপলোড অপশনে ক্লিক করে দিবেন। তারপরে যে এখান থেকে আমি আপলোড করে দিলাম, দেখুন আপনারা বুঝতে পারবেন, এই যে দেখুন এতটুকু ভিউয়েবল অন অল ডিভাইস, মানে সব ডিভাইসে তো দেখা যাবে, বিশেষ করে মোবাইলে এতটুকু দেখতে পাবেন, বাইরে কিছু দেখতে পাবেন না। এটা হচ্ছে ভিউয়েবল অন ডেস্কটপ অথবা ল্যাপটপে এতটুকুই দেখতে পাবেন, এই যে এতটুকু, যতটুকু ভিজিবল হয়েছে। এবং ভিউয়েবল অন টিভিতে সবকিছুই দেখা যাবে, বুঝতে পেরেছেন? তো আমি ডান করে দিলাম, এই যে দেখুন এইভাবে করে কিন্তু সেট আপ হয়ে গিয়েছে। এখন আমি এটা পাবলিশ করে দিলাম। আপনারা যতটুকু চেঞ্জ করবেন, যতটুকু এডিট করবেন, সেট আপ করবেন, আপনারা সাথে সাথে পাবলিশ করে দিবেন। নয়তো ইন্টারনেট কানেকশন অথবা বিদ্যুৎ যদি চলে যায়, সেক্ষেত্রে ওইটা সমস্যা হবে। এখন রয়েছে পিকচার অবশ্যই আপনি স্কোয়ার দিবেন, সেটা 500 বাই 500 হতে পারে, 1000 বাই 1000 পিক্সেল হতে পারে। তো এখান থেকে আমি সিম্পল একটা এই যে দেখুন এরকম একটা ওয়ার্কআউট পিকচার আমি দিয়ে দিলাম এখান থেকে, এই যে দেখুন পিকচার দিয়ে দিলাম। তবে এটা যদি সোজা হতো, সামনাসামনি ফরওয়ার্ড হতো, সেক্ষেত্রে আরো সুন্দর লাগতো। ওকে, তো এটা আমি পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখন যদি আমাদের চ্যানেলে একটু আমি প্রবেশ করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের ইউআরএলটা এডিট করা নাই। এটা আমি বুকমার্ক করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু পারফেক্ট দেখাচ্ছে, দেখছেন? এই যে দেখুন কত সুন্দর লাগছে। এটা আমাদের হচ্ছে ব্যানার এবং এটা প্রোফাইল পিকচার। সো এইভাবে করে সেট আপ করে নেবেন। এখন আসুন, এখানে রয়েছে নেম। আপনার চ্যানেল ক্রিয়েট করার সময় যদি নেম ভুল হয়ে থাকে, এডিট করে নিতে পারেন। হ্যান্ডেল, যেটাকে ইউজার নেম বলা হয়, এটাও এডিট করে নিতে পারেন। এখন আসুন ডিসক্রিপশনটা অবশ্যই ইংলিশে রাখতে হবে, এবং আপনি যদি ইউএসএ অডিয়েন্স টার্গেট করতে চান, তাহলে ইউএসএ ফ্রেন্ডলি ইংলিশ রাখার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার যে টপিক ব্র্যান্ড, আপনার যে ব্র্যান্ডিং, ওই টপিক অনুযায়ী একটা ডিসক্রিপশন আপনারা রেডি করে সেটা দিয়ে দিবেন 1000 ক্যারেক্টারের মধ্যে। দেখুন আমার 778 ক্যারেক্টার, হ্যাশট্যাগ সহ। এখানে কিন্তু আমি হ্যাশট্যাগ দিয়েছি, 3 থেকে 4টা হ্যাশট্যাগ দিবেন, 5টার বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই, সেক্ষেত্রে এটা ভালো লাগবে না। ওকে, সো হ্যাশট্যাগ সুন্দর করে আপনারা দিয়ে দিবেন। এখানে আমার টপিক অনুযায়ী আমি হচ্ছে সুন্দর করে ডিসক্রিপশন দিয়েছি, এবং এটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে। আপনি এক্ষেত্রে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, যে আমাকে এই টপিকে একটা ইউএসএ বেস চ্যানেল তৈরি করতে চাই, তুমি আমাকে ইউএসএ অডিয়েন্স ফ্রেন্ডলি ডিসক্রিপশন তৈরি করে দাও, যেটা 1000 ক্যারেক্টারের মধ্যে হবে, এবং ডিসক্রিপশনটি অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে। ওকে, সো তাহলে কিন্তু আপনাকে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে দিবে। আপনি চাইলে ডিসক্রিপশনটা আরো একটু গোছালো রাখতে পারেন, বাট আমি এইভাবে দিতে চাচ্ছি। তারপরে হচ্ছে অ্যাড লিঙ্ক। আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে চান, সেক্ষেত্রে করতে পারেন। তবে যেহেতু আপনি বাংলাদেশে বসে ইউএসএ চ্যানেল স্টার্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে বাংলাদেশি কোনো ফেসবুক, আপনার যেই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, এগুলো অ্যাড করার দরকার নাই। তারপরে নিচের দিকে একটা ইমেল অবশ্যই দিয়ে দিবেন। এখান থেকে আপনার যেই ইমেলের আন্ডারে অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে, সেই ইমেলটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তারপরে রয়েছে এখানে ভিডিও ওয়াটারমার্ক, মানে আপনারা দেখবেন যে ভিডিও চলতেছে, ভিডিওর নিচের ডান দিকে এরকম একটা ওয়াটারমার্ক শো হয় সবার, তাই না? সো এইরকম লোগো আপনাকে অ্যাড করে দিতে, আপলোড অপশনে ক্লিক করবেন, করে আপনার যে চ্যানেলের লোগোটা থাকবে সেই লোগোটা অ্যাড করে দিবেন। ডান করে দিলাম। এই যে এইভাবে করে কিন্তু দেখাবে, যখন আপনার ভিডিও অডিয়েন্সটা দেখবে, এরকম লোগো কিন্তু চোখের সামনে তাদের পড়বে। এখানে ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে তারা। তো এই ডিসপ্লে টাইম, এই লোগোটা কখন দেখাবে? এন্ড অফ ভিডিও, মানে ভিডিও শেষে জাস্ট দেখাবে। কাস্টম স্টার্ট টাইম, মানে আপনি কি 5 সেকেন্ড পর পর অথবা 10 সেকেন্ড পর পর এই লোগোটা দেখাতে চান, নাকি ইন্টায়ার ভিডিও বলতে গেলে পুরো ভিডিওতেই কিন্তু এটা শো করবে। ঠিক আছে, সো এক্ষেত্রে আপনারা ইন্টায়ার ভিডিও অবশ্যই এটা রেখে দিবেন। তারপরে পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন, দেখবেন এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এখন আমি যদি আমার পাবলিক চ্যানেলে চলে আসি, পাবলিক ভিউতে, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ পাবো। যেমন ডিসক্রিপশন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে আমাদের ইমেলটা দিয়েছি, ইমেলটা কিন্তু দেখা যাবে। ওকে, এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিলে এখানে কিন্তু দেখা যাবে, বাট আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজনই নাই। তো প্রোফাইল ট্যাবের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের হোম ট্যাবের কাজ। তো হোম ট্যাবের এটা কিন্তু অফ করে দেওয়া আছে, এটা অবশ্যই অন করে দিবেন। এই অপশনটা কাজ কি, এগুলো মূলত যে আপনি আপনার ভিডিওগুলো, চ্যানেলের ভিডিওগুলো ক্যাটেগরি অনুযায়ী অডিয়েন্সকে দেখাতে পারবেন। যেমন এখানে লং ভিডিও আছে, আপনি যদি ফর ইউটা দিতে পারেন দেন, অথবা শর্টস ভিডিও যদি উপরে এভাবে ড্র্যাগ করে নিয়ে যান, তাহলে শর্টস ভিডিও উপরে আসলো। এখন আপনার চ্যানেলে যতগুলো শর্টস ভিডিও আছে, সবগুলো চ্যানেলের উপরে দেখাবে। কোনো অডিয়েন্স যদি আপনার চ্যানেলে ভিজিট করে, সবার প্রথমে শর্টস ভিডিও দেখাবে, তারপর লং ভিডিও, তারপর ফর ইউতে যেগুলো রয়েছে, তারপর লাইভ, এগুলো দেখাবে। এভাবে অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে আমি পাবলিশ করে দিলাম, এখানে আর তেমন কোনো কাজ নাই। এখন আমাদের আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো সেটিং রয়েছে, যেমন আমরা এখান থেকে সেটিং অপশনে চলে আসবো।
এখানে আসলে আমরা জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন এগুলোতে আমাদের কাজ করতে হবে। তো প্রথমত জেনারেলে এখানে কারেন্সি অবশ্যই ইউএস ডলার রাখবেন, এটা কিন্তু অটোমেটিক, এটা ডিফল্ট হিসেবে ইউএস ডলার থাকবে। তারপর এখানে রয়েছে চ্যানেল, চ্যানেলের এখানে প্রথমত রয়েছে বেসিক, বেসিকে এখানে দেওয়া আছে কান্ট্রি অফ রেসিডেন্স। এখানে অনেকেই ভুল করে, সেটা হচ্ছে যে অনেকে ভাবে যে ভাই আমি তো ইউএসএ বেস চ্যানেল তৈরি করব, তো এখানে আমি ইউএসএ দিয়ে রাখি, কিন্তু এখানে বলা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। ওকে, চুজ দ্য কান্ট্রি ওয়ার ইউ আর কারেন্টলি বেসড, মানে আপনি এখন কোথায় আছেন সেটা আপনাকে দিতে হবে। সো আপনি যদি মনে করেন যে ভাই ভিপিএন অন করে চ্যানেল তৈরি করব, সেক্ষেত্রে এটা ইউএসএ বেস হবে, আবার আমি এখান থেকে বাংলাদেশ না দিয়ে ইউএসএ দিব, সেক্ষেত্রে কি হবে, ইউএসএ বেস চ্যানেল হয়ে যাবে এবং এখান থেকে আমি বেশি আর্নিং করতে পারবো। বিষয়টা এমন না। আপনি যদি এখানে বাংলাদেশি, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, বাংলাদেশেই থাকেন, বাংলাদেশ থেকে যদি এখানে ইউএসএ দিয়ে রাখেন, সেক্ষেত্রে ভবিষ্যতে মনিটাইজেশন ইস্যু হতে পারে। ওকে, এবং আপনার চ্যানেল কিন্তু সাসপেনশনও হতে পারে। আমার যেই ইউএসএ বেস চ্যানেল আমি কন্টিনিউ করি, সেটাতে আমি বাংলাদেশি দিয়ে রেখেছি, যাতে করে ভবিষ্যতে মনিটাইজেশন পেতে কোনো প্রকার সমস্যা না হয়। এবং বিশেষ করে এই জায়গাটাতেই অনেকেই এখানে ইউএসএ দিয়ে রাখে। তো এখানে ইউএসএ দেওয়ার দরকার নেই। অনেকে বলবে যে ভাই এখানে ইউএসএ দিচ্ছি, কেননা ইউএসএ বেস চ্যানেল হবে এবং ইনকাম বেশি হবে। দেখুন, ইনকামটা বেশি হয় মূলত কোন দেশের অডিয়েন্স আপনার ভিডিওটা দেখছে, এক নাম্বার, দ্বিতীয়ত কোন দেশের অ্যাড আপনার ভিডিওতে দেখানো হচ্ছে, এবং তৃতীয়ত আপনি যেই কন্টেন্টগুলো আপনার চ্যানেলে পাবলিশ করতেছেন সেটা কোন মার্কেটের জন্য বানানো হয়েছে। মানে আপনার ভিডিওগুলো যদি ইংলিশ কন্টেন্ট হয় তাহলে অবশ্যই বাংলাদেশি অডিয়েন্স খুব কম দেখবে, যারা ইউরোপ কান্ট্রির অডিয়েন্স তারাই বেশি দেখবে। ভিডিও আপনাকে বানাতে হবে ওই অনুযায়ী। তো এখানে অবশ্যই আপনারা যে দেশে বসবাস করতেছেন সেটা দিয়ে দিবেন, কোনো ভিপিএন অন করার দরকার নাই, কোনো মিস ইনফরমেশন এখানে দেওয়ার দরকার নাই। এখন রয়েছে কিওয়ার্ড, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এখানে আপনার যে চ্যানেলের টপিক, ব্র্যান্ড, সেই অনুযায়ী এখানে 500 ক্যারেক্টারের মধ্যে আপনার কিওয়ার্ড গুলো দিবেন। যেমন দেখুন, আমি ওয়ার্কআউট নিয়ে, এআই ওয়ার্কআউট ভিডিও নিয়ে এই চ্যানেলটা তৈরি করতেছি, তো এখানে আমি কিওয়ার্ড গুলো দিয়ে দেবো ওয়ার্কআউট এট হোম। ওকে, এই যে এটা আমি পেস্ট করে দিলাম। কিওয়ার্ড গুলো দেওয়ার পর ইন্টারাপশনে ক্লিক করলে কিন্তু কিওয়ার্ড গুলো অ্যাড হয়ে যাবে, এবং আমি যে কিওয়ার্ডটা দিলাম এটা 17 ক্যারেক্টারের, আমি 500 ক্যারেক্টার পর্যন্ত কিওয়ার্ড গুলো দিতে পারবো। যেমন আমি এখান থেকে দিলাম ফুল বডি হোম ওয়ার্কআউট। ওকে, সো আমার যেই নিশ টপিক, সেই নিশ অনুযায়ী আমি এখানে কিওয়ার্ড গুলো দিয়ে দিব। এক্ষেত্রে কি হবে যে আমার চ্যানেলটা এই ধরনের ক্যাটাগরিতে সার্চ রেজাল্টে সবচাইতে বেশি আসবে, এবং ইউটিউবও বুঝতে পারবে যে এই কন্টেন্টটা কোন মার্কেটের জন্য বানানো হয়েছে। তখন সেই অনুযায়ী ইউটিউব অডিয়েন্সদের আপনার চ্যানেলটা সাজেস্ট করবে। তো এই যে দেখুন, আমি এখানে মাত্র 6টা কিওয়ার্ড দিয়েছি, 6টা কিওয়ার্ডে 128 ক্যারেক্টার, আমি চাইলে আরো দিতে পারবো। তো আপনি 500 ক্যারেক্টারের মধ্যে এখানে সুন্দর করে কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন। আর এই চ্যানেলে আমি নিজে কন্টেন্ট আপলোড করব, এবং সেই কন্টেন্টের ভিউ কেমন আসতেছে, রেজাল্ট কেমন আসতেছে, অডিয়েন্স কোন দেশের, এগুলো সবগুলোর রেজাল্ট আমি আপনাদের আমার এই চ্যানেলে পোস্ট করে কমিউনিটি পোস্টের মাধ্যমে আপডেট জানিয়ে দিব। এগুলো ইনফরমেশন দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। আবার আপনারা সেটিং এ চলে আসবেন, চ্যানেলে আসবেন। এখন আসার পর এখানে অ্যাডভান্স সেটিং এ আসার পর এটাও অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অডিয়েন্স। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না, অ্যাডাল্ট পার্সনের জন্য? আপনি আপনার চ্যানেলে যে কন্টেন্টটা বানাচ্ছেন সেটা কোন ধরনের অডিয়েন্সদের জন্য? যেমন এখানে দেওয়া আছে যে ইয়েস দিস চ্যানেল সেট মেড ফর কিডস, মানে আপনি যদি কার্টুন রিলেটেড ভিডিও বানান সেক্ষেত্রে এখানে ইয়েস দিয়ে রাখবেন, কেননা ওই ধরনের চ্যানেল কিন্তু বাচ্চারা দেখে। আর আপনি যদি কার্টুন বাদ দিয়ে ডকুমেন্টারি অথবা এই ধরনের আমার মতো ওয়ার্কআউট ভিডিও যদি তৈরি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এটা বাচ্চাদের জন্য না, নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য না, অবশ্যই এটা দিয়ে দিবেন। তারপর নিচের দিকে যদি চলে আসি, এখানে রয়েছে অটোমেটিক ডাবিং। এটা ইউটিউবে 2025 সালের শেষের দিকের একটা বড় সড়ো আপডেট। এটা যদি আপনি ইনেবল করে রাখেন তাহলে কি হবে যে আপনার ওই ভিডিওটা যে কোনো মানুষ, আপনি যদি এটা ইংলিশে কন্টেন্টে বানান তাহলে বাংলাদেশি অডিয়েন্সরা এই ইংলিশ কন্টেন্টকে বাংলায় ডাবিং করেও কিন্তু ওরা ভিডিওটা আপনার দেখতে পারে। মানে এক কথায় আপনি ইংলিশে ভিডিওটা বানিয়েছেন, ইউটিউবে যে সকল অডিয়েন্স আপনার ভিডিওটা দেখছে তারা ইংলিশ বুঝছে না, কিন্তু ওই বাংলা সিলেক্ট করবে এবং বাংলাতেই আপনার ভিডিওটা দেখতে পাবে। তো এটা চাইলে আপনারা ইনেবল করে রাখতে পারেন। তবে আমি বলবো যেহেতু আপনারা ইউএসএ কন্টেন্ট তৈরি করতেছেন, ইউএসএ অডিয়েন্স টার্গেট করতেছেন, সেক্ষেত্রে এটা ইনেবল করার দরকার নাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে, ইংলিশে যে সকল অডিয়েন্স থাকবে ওগুলোই কিন্তু আপনার বেশি প্রফিট হবে। তারপর নিচের দিকে আমরা চলে আসবো, আসার পর এখানে আমরা সেভ অপশনে ক্লিক করে দিব, তাহলে সেভ হয়ে যাবে। এখন আবার সেটিং অপশনে আসবো, চ্যানেল অপশনে আসবো। এখন রয়েছে ফিচার্স এলিজিবিলিটি। তো এখানে দেখুন এই 3টা স্টেপ আমাদের এটা অন করতে হবে। প্রথমত দেখুন 1 নম্বর বিষয় স্ট্যান্ডার্ড ফিচার্স। তো এটা ইনেবল হয়ে গিয়েছে, মানে অন অটোমেটিক এটা হয়ে গিয়েছে। কিভাবে দেখুন, এটা অন করার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে যে চ্যানেল ইজ ফ্রি
অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। যেহেতু এটা নতুন চ্যানেল, সেক্ষেত্রে এখানে কোনো কমিউনিটি মানে গাইডলাইন স্ট্রাইক পড়েনি, সেক্ষেত্রে এটা টিকমার্ক দেখাচ্ছে, যার কারণে এটা অটোমেটিক অন হয়ে গিয়েছে। এবং এটা যেহেতু অন হয়েছে, সেক্ষেত্রে আমরা এই সকল সুবিধা ভোগ করতে পারবো, যেমন প্লেলিস্ট তৈরি করা, ভিডিও আপলোড করা, এটা কিন্তু অটোমেটিক অন হয়ে যায় চ্যানেল তৈরি করার সাথে সাথে। এখন 2 নম্বর ফিচার যেটা রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা অন করার জন্য আপনাকে যেটা করতে হবে, দুইটা স্টেপ মেনটেন করতে হবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স ইনেবল, মানে এই যে স্ট্যান্ডার্ড ফিচার্স এটা ইনেবল করতে হবে, এটা ইনেবল হয়ে গিয়েছে যার কারণে এটা টিক মার্ক দেখাচ্ছে। এবং ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার যদি ভেরিফাই করেন তাহলে এই 2 নম্বর ফিচার্সটাও অন হয়ে যাবে এবং আপনি এই সকল সুবিধা ভোগ করতে পারবেন, যেমন লাইভ স্ট্রিমিং করতে পারবেন, কাস্টম থাম্বনেল, মানে আপনার ভিডিওতে আপনি আপনার মনের মতো করে থাম্বনেল দিতে পারবেন, ভিডিও লঙ্গার দেন 15 মিনিটের, মানে 15 মিনিটের বেশি ভিডিও তৈরি করতে পারবেন, আপলোড করতে পারবেন, এগুলোই। সো এগুলো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা চ্যানেলের। আপনি যদি আপনার মনের মতো থাম্বনেল দিতে না পারেন, লাইভ স্ট্রিমিং করতে না পারেন, 15 মিনিটের বেশি যদি ভিডিও দিতে না পারেন, তাহলে তো হবে না। সো আপনি যদি ফোন নাম্বারটা ভেরিফাই না করেন, তাহলে কিন্তু আপনি এই সকল কাজ করতে পারবেন না। তো অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। এর জন্য ভেরিফাই ফোন নাম্বার অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার যেটা করবেন যে সিলেক্ট ইওর কান্ট্রি, অবশ্যই কান্ট্রিটা দিবেন এবং এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, আচ্ছা, তো দেখুন নাম্বারটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে কিন্তু একটা কোড আসবে। কোড আসার পর সাবমিট অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। এখানে অনেকে বলতে পারেন যে ভাইয়া একটা নাম্বার দিয়ে আমার একটা চ্যানেল অলরেডি ভেরিফাই আছে, ওই নাম্বার দিয়ে আবার ভেরিফাই হবে কিনা? হ্যাঁ, একটা নাম্বার দিয়ে একাধিক চ্যানেলের ভেরিফাই করতে পারবেন আপনি। তো এটা ভেরিফাই হয়ে গিয়েছে। আমি এখান থেকে যদি আসি, তাহলে যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর একটু ওয়েট করবেন। আচ্ছা, রিফ্রেশ করার পর আমি এখান থেকে চলে আসবো সেটিংসে। সেটিংসে আসার পর চলে আসবো এখান থেকে চ্যানেল এবং ফিচার্স এলিজিবিলিটি। দেখুন এটা কিন্তু অন হয়ে গিয়েছে। এখন চাইলে আমি যখন লং ভিডিও তৈরি করতে পারবো, নিজের মতো করে থাম্বনেল দিতে পারবো, লাইভ স্ট্রিমিং করতে পারবো এবং 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো। এখন রয়েছে 3 নম্বর যেটা অ্যাডভান্স ফিচার্স। এটা যদি আপনি অন করেন তাহলে এই সকল সুবিধা ভোগ করতে পারবেন। এগুলো আপনারা পড়ে নিবেন এবং এটা ভেরিফাই করার জন্য আহ, এই ইন্টারমিডিয়েট ফিচার্স অন থাকতে হবে। তো এটা অন আছে যার কারণে এটা টিকমার্ক দেখাচ্ছে। এবং এটা এখানে আপনি 3টা উপায় পাবেন। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, এনআইডি ভেরিফিকেশন এবং হচ্ছে চ্যানেল হিস্টোরি। তো আমি বলবো যে এখানে আপনার কোনো কিছু এনআইডি অথবা ভিডিও ভেরিফিকেশন কিছুই করতে হবে না। জাস্ট আপনার চ্যানেলটা 1 মাস আপনি কন্টিনিউ করবেন ভালোভাবে, অটোমেটিক এটা অন হয়ে যাবে। এটা নিয়ে ঝামেলা করার কোনো দরকার নাই। ওকে, তারপর রয়েছে এখানে আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টস এর বেসিক ইনফরমেশন, এগুলো আপনাদের দিতে হবে না, এখানে তেমন কিছু গুরুত্বপূর্ণ নাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডভান্স সেটিং। এইটা অ্যাডভান্স সেটিং এর এইখানে এসে অবশ্যই মাস্ট বি আপনাদের এখানে ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি এখানে যদি আসেন দেখবেন যে কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন রয়েছে, গেমিং রয়েছে, হাউ টু অ্যান্ড স্টাইল রয়েছে, মিউজিক রয়েছে, পিপল অ্যান্ড ব্লগ রয়েছে, ট্রাভেলস অ্যান্ড ইভেন্ট রয়েছে, অনেকগুলো কিন্তু রয়েছে। কারণ আপনারা যদি বলেন যে ভাইয়া এই ক্যাটাগরির মধ্যে সবচাইতে বেশি অডিয়েন্স কোন ক্যাটাগরিতে থাকে, আমি বলবো সবচাইতে বেশি অডিয়েন্স থাকে এন্টারটেইনমেন্ট এবং পিপল অ্যান্ড ব্লগস, এই দুইটা ক্যাটাগরিতে সবচাইতে বেশি অডিয়েন্স থাকে, এই দুইটা টপে। তারপর 3 নাম্বার 4 নাম্বার করে আপনারা চাইলে এগুলো রিসার্চ করে দেখতে পারেন। তবে আমি বলবো 1 নম্বরে এন্টারটেইনমেন্ট, 2 নম্বরে পিপল অ্যান্ড ব্লগস, এই দুইটা ক্যাটাগরিতে সবচাইতে বেশি অডিয়েন্স থাকে। তো আমি যেহেতু এআই দিয়ে ওয়ার্কআউট ভিডিও তৈরি করছি এবং শেখাচ্ছি কিভাবে এই ধরনের ওয়ার্কআউট করতে হয়, বাসায় বসে ওয়ার্কআউট করলে শরীর ফিট থাকে, এটা শেখাচ্ছি, সেক্ষেত্রে আমার জন্য ক্যাটাগরি হাউ টু হতে পারে, আবার এখানে চাইলে স্পোর্টস হতে পারে। ওকে, সো এখানে আমি আপাতত হাউ টু এটা দিয়ে দিচ্ছি। আপনাদের যে ক্যাটাগরি সেটা ক্যাটাগরি দিয়ে দিবেন আপনাদের টপিক অনুযায়ী, ভিডিও অনুযায়ী। ওকে, তারপর এখানে থেকে যদি চলে আসেন নিচে, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। এখানে অবশ্যই ইংলিশ করে দিবেন। যদি এখানে আপনারা ইংলিশ করে দেন, এই যে আপনার হচ্ছে ক্যাটাগরি এবং আপনার কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ, এই যে ইউএস ইংলিশ, যে বললাম না ইংলিশ অনেকগুলো আপনার টাইপ রয়েছে, ইউকে রয়েছে, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, সো এখান থেকে ইউনাইটেড স্টেট করে দিবেন। তো এই যে আপনার ক্যাটাগরি এবং আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ, এগুলো সঠিকভাবে সেট আপ করার কারণেই ইউটিউব কিন্তু আপনার ভিডিও, আপনার চ্যানেলগুলো ওই ধরনের অডিয়েন্স মার্কেটেই কিন্তু আপনার চ্যানেলটা সাজেস্ট করবে। এখানে আমরা ইংলিশ কন্টেন্ট ইংলিশ দিলাম, ইউএসএ ইংলিশ, সো সেক্ষেত্রে কি করবে, ওই মার্কেটেই কিন্তু আমাদের ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করবে। সো এগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এটা আমি সেভ করে দিলাম। দেওয়ার পর আবার সেটিংসে আসবো, এখান থেকে আপলোড ডিফল্টস, এগুলো কিন্তু আমাদের কাজ হয়ে গিয়েছে। পারমিশন, আপনি যদি আপনার চ্যানেলে কাউকে ইনভাইট পাঠাতে চান, সেক্ষেত্রে তাকে এই ইনভাইট অপশন থেকে তাকে অ্যাক্সেসটা দিতে পারেন। ওকে, যেখান থেকে ম্যানেজার, এডিটর, সাব এডিটর, সাবটাইটেল এডিটর, ভিউয়ার্স,
হিসেবে তাকে অ্যাক্সেস দিতে পারেন তার ইমেলের মাধ্যমে। তো এইভাবে করে পারফেক্ট ভাবে একটা চ্যানেল যদি সেট আপ করেন এবং কন্টেন্ট যদি আপনি ইংলিশে দেন, সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারি আপনি ইউএস এর টার্গেট ধরতে পারবেন। এখানে অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমরা যারা নরমালি চ্যানেল তৈরি করি এবং আপনি যেই পদ্ধতি দেখালেন খুব বেশি তো পার্থক্য নাই, জাস্ট একটু পার্থক্য হতে পারে। আমি আপনাদের বলি, চ্যানেল যখন তৈরি করেন এবং সেট আপ করেন তখন কিন্তু পারফেক্ট ভাবে ইউএসএ অডিয়েন্স ধরতে পারবেন না। ইউএসএ অডিয়েন্স তখনই আপনি ধরতে পারবেন যখন আপনি কন্টেন্ট ভালো মানের দিবেন এবং ওই ধরনের কন্টেন্ট দিতে পারবেন, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের কন্টেন্ট। আপনি যত ভালোই চ্যানেল তৈরি করুন না কেন, আপনি যদি বাংলায় অথবা হিন্দিতে কন্টেন্ট দেন ইউএসএ অডিয়েন্স কখনোই পাবেন না। আর আপনি যদি নর্মালি যেমন তেমন করে, আমি যেভাবে দেখালাম এভাবে চ্যানেল না তৈরি করেও যদি আপনি নর্মালি যেমন তেমন করে একটা চ্যানেল তৈরি করছেন কিন্তু কন্টেন্ট দিচ্ছেন আপনি ইংলিশে, দেখবেন আপনি ইউএসএ অডিয়েন্স ধরতে পারবেন। ওকে, তো এই চ্যানেলে আমি কন্টেন্ট দিব, দেওয়ার পর সেটার রেজাল্ট কেমন আসলো, ভিউ কেমন আসলো এবং অডিয়েন্স কোন দেশের আসলো, সেই আপডেট আমি আমার এই চ্যানেলে কিন্তু, মানে যেই চ্যানেলে ভিডিওটা দেখছেন সেই চ্যানেলে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। তো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যে কোনো এক্সপার্টের কাছে যান, তারা কিন্তু এই পদ্ধতিতেই চ্যানেলটা আপনাকে সেট আপ করতে বলবে, তৈরি করতে বলবে। তো আমি যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতি অনুযায়ী সুন্দর করে চ্যানেল সেট আপ করবেন এবং কন্টিনিউ করবেন। যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা। আর আপনারা যদি কমেন্ট করেন যে ভাই ইউএসএ বেস কন্টেন্ট, ইংলিশ কন্টেন্ট কিভাবে আমরা এআই দিয়ে তৈরি করব, নতুন নতুন আইডিয়া দেন, নতুন নতুন কন্টেন্ট আইডিয়া, ট্রেন্ডিং আইডিয়া দেন এবং ট্রেন্ডিং যেই ভিডিওগুলো আছে সেগুলো কিভাবে তৈরি করব সেগুলো শেখান, সেক্ষেত্রে যদি কমেন্ট করেন অবশ্যই আমি ওগুলো নিয়ে ভিডিও তৈরি করব।